বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী তাদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে পাতাকাটা গ্রামে আয়োজিত এই কর্মসূচিতে ভুক্তভোগী পরিবার সহ শত শত সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তদের অত্যাচারে বর্তমানে ওই এলাকার নারী সহ সাধারণ মানুষের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। বিস্তারিত দেখুন জয়নাল আবেদিন রাজুর প্রতিবেদনে। বরগুনা সদরের ৯ নম্বর ওয়ার্ডের পাতাকাটা গ্রামে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই এবং চাঁদাবাজির প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। গ্রামবাসী অভিযোগ করেছেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছগির হাওলাদার, আবু কালাম আকন এবং ছগির মোল্লার অপকর্মে তারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা জানান, এই চক্রটির অপরাধে বাধা দিলে বাড়িতে চুরি, ডাকাতি এবং নারীদের ওপর নির্যাতনের মতো ঘটনাও ঘটছে। মানববন্ধনে উপস্থিত হয়ে বিএনপি নেতা মনিরুল ইসলাম মামুন স্পষ্ট জানিয়ে দেন, বরগুনার মাটিতে কোনো সন্ত্রাসী বা মাদক বিক্রেতার স্থান হবে না এবং অপরাধী যে দলেরই হোক তাকে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তিনি আরও উল্লেখ করেন, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং কেউ যদি তাদের মদত দেয় তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তারা বারবার জামিনে বেরিয়ে এসে একই অপরাধে লিপ্ত হচ্ছে। এলাকাবাসী অতি দ্রুত এই চক্রটিকে আইনের আওতায় এনে স্থানীয়ভাবে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। মরিচ, আমার হাঁস, আমার পরনের ছায়া, মেক্সি, আমার বউ কাপড় চুপুর সব রাইতে দুয়ার ভাঙ্গি খাতা বালিশ পর্যন্ত লইয়ে যায়, 3টে বালিশ পর্যন্ত আমার লই গেছে। এবারে কোনো চেহার ওইয়া জাল ওর জন্য কিছু থাকে না। আমরা চাই দেশের শান্তি দিতে থাকতে পারি, দরজা মেলা দিয়ে যেন ঘুমাইতে পারি। ঘরে ঘুম দেয়, একটা সাইকেল নেছে দোকানে ঘুম দেয়। আমার নিজের একটা জাল, আমি বিকেলে মাছ ধরে হয়নি এই রাস্তার ওদিকে আমার বাড়ি এলাকায় যে দিলে চোরেটা আমাকে নেবে না। আমি সেদিন ওই 10 নম্বরে বাজারে গেছি, আসতে রাত 9টা 10টা বাজারে আসছি, জাল আনতে পাই না, যাই আর সেই জালটা পাইনি। পরে সুখে মার শখের নিয়েছে, আমি আনিয়ে দিই। আবার শখেরটা দিকে গেলে কাহিনী সাবু কালাম, এখানে এই দুজনই সুরের আমাকে এই বর্তমানে এই দুজনই বন্দর করতেছি। ছগির মোল্লা, ছগির হাওলাদার, তারপর আবু কালাম, এরা এলাকারে অতিষ্ঠ করে তুলছে। এই যে প্রত্যেকের রাত্রে চুরি হচ্ছে, তারপর এরা মদ খায়, গাঁজা খায়। সব মানুষ আমার কাছে আইসা কান্নাকাটি করে এবং আমার কাছেই বলে, আমি তো এই বাহিরে রাখলে সাধারণ ফ্যামিলি যেগুলো রাখতে পারতেছে না, এগুলো লইয়ে যায়। গাঁজা আসক্ত হবে আমাদের ইয়া বাবা এগুলো চালাইতেছে, আর সন্ত্রাসী কার্যক্রম চলে। কিন্তু উপদ্রবের জন্য জনজীবন মানে সাধারণ নাগরিকের সবারই অসুবিধা হয়। যেমন মহিলারা প্রকৃতির ডাকে যে বাইরে নেমে যে কাজ সারবে, এমন কাজ সারার জন্য বাইরে নামতে ভয় পায়। শান্তিতে নাই, দিন রাত ঘুমাইতে পারে না, বিভিন্ন চুরি চামারি এবং গাঁজা মদের আড্ডা হয়ে গেছে। বারবার গোপনে নিষেধ করলো বা সামনাসামনি নিষেধ করা তো সম্ভব হয় না, তাহলে হারা আরও আগ্রাসী হয়ে ওঠে। তাকে হাতে নাতে ধরেছে। তিনি একটা বাড়ির পাতিল থেকে শুরু করে সব কিছু চুরি করেছে। ইভেন এই যে ছগির মোল্লা প্রতি রাতে বিভিন্ন বাড়িতে ওঠে, সেখানে এই যে যুবতী যে মহিলারা আছে তারাও তার নির্যাতনের শিকার হয়। তো এই এলাকার মানুষ, এই যে 3টি লোক, ছগির মোল্লা, ছগির হাওলাদার এবং আবুল কালাম, এই 3 জনার নেতৃত্বে এই এলাকায় চুরি চামারি থেকে শুরু করে নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যে তারা করে না। আমরা আজকের এই এলাকার মানুষের সাথে আমিও একতাবদ্ধ হয়ে দাঁড়িয়েছি। আমরাও চাই যে এই যে 3 জন চোর, ডাকাত এবং তারা ইয়াবা ব্যবসা করে, তাদের বিরুদ্ধে যেন প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা নেয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।